নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। সামনেই যেহেতু ছট পুজো, তাই আজ উড়িষ্যা এবং বিহারের ফেমাস ঠেকুয়ার রেসিপি নিয়ে চলে এসেছি। ছট পুজোর প্রসাদ হিসেবে এটা বানানো হয়ে থাকে, তবে স্ন্যাক্স হিসেবেও বানানো যায়। বাচ্চাদের স্কুল টিফিন বা বিকেলে স্ন্যাক্সে আপনারা এটা বানিয়ে দিতে পারেন। খুবই সহজ বানানো, বানিয়ে স্টোর করেও রাখা যাবে। খেতেও হয় দারুণ টেস্টি। তাহলে দেখে নিন আমি কিভাবে তৈরি করছি ঠেকুয়া আজকের রেসিপিতে। ঠেকুয়া বানাবার জন্য একটা পাত্রে নিচ্ছি মেজারিং কাপে মেপে 2 কাপ আটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। শুধু আটা বা শুধু ময়দা দিয়েও এটা বানানো যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার 2 টেবিল স্পুন মিহিদানার সুজি। সুজি অবশ্যই মিহিদানার নিতে হবে। এবার দিচ্ছি এর মধ্যে হাফ টিস্পুন এলাচ গুঁড়ো আর 1 টিস্পুন দিয়ে দিচ্ছি সাদা মৌরি। ঠেকুয়াগুলো যাতে খাস্তা মচমচে তৈরি হয় সেই জন্য দিয়ে দিচ্ছি এর মধ্যে গাওয়া ঘি। 1/4 কাপ গাওয়া ঘি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই ঘি দেবেন, তেলের ব্যবহার না করাই ভালো। এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা 1 কাপ শুকনো নারকেল। অবশ্যই এর মধ্যে নারকেল অ্যাড করবেন বন্ধুরা, এতে ঠেকুয়াগুলো অনেক বেশি টেস্টি খেতে হবে। এর সাথেই দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল স্পুন কুচনো নারকেল। সরু সরু করে নারকেল কুচিয়ে নিয়েছি। ড্রাই নারকেল দিয়ে বানানোর পর ঠেকুয়াগুলো দীর্ঘদিন অবধি সংরক্ষণ করে রাখতে পারবেন। এখন এই সব উপকরণ একসাথে মিশিয়ে নেব। হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিতে হবে, যাতে ঘি ভালোভাবে এর সাথে মিশে যায়। ভালোভাবে ময়াম হয়েছে কিনা দেখবার জন্য এভাবে হাতে একটু মুঠো করে দেখে নেবেন। যদি দেখেন মুঠো হচ্ছে আর একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে, তাহলেই বুঝবেন ময়াম ঠিকভাবে হয়েছে। এখন একটা পাত্রে নিয়ে নিচ্ছি মেজারিং কাপে মেপে হাফ কাপ গ্রেট করে রাখা গুড়। আমি একটু হেলদিভাবে ঠেকুয়াগুলো তৈরি করব, তাই গুড়ের ব্যবহার করছি, তবে গুড়ের পরিবর্তে চিনির ব্যবহারও করা যাবে। এর মধ্যে হাফ কাপ জল দিয়ে এখন গুড় গলিয়ে নেব। মাইক্রো ওভেনে আমি 1-2 মিনিট গরম করে নিয়ে গুড় গলিয়ে নিচ্ছি। চিনি দিয়ে বানালেও চিনিটাও আপনারা এইভাবে গলিয়ে নিতে পারেন, অথবা মিক্সিতে গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন। আমি মাইক্রো ওভেনে একটু গরম করে নিয়ে গুড় গলিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে গুড়ের এই মিশ্রণটা আটার মধ্যে দিয়ে এটাকে মেখে নেব। ঠেকুয়ার জন্য ডো একটু টাইটভাবে মাখতে হবে। রুটির ডো যেমন স্মুথ হয় সেরকম হবে না, ডো একটু টাইট আর অমসৃণ হবে। আমি যতটা গুড়ের জল নিয়েছিলাম পুরোটাই কিন্তু ডো মাখতে লেগে গেছে। ডো মাখা হয়ে গেছে। এবার এই ডো থেকে অল্প অল্প ছোট ছোট লেচি কেটে নেব আর ঠেকুয়াগুলো তৈরি করব। হাতের তালুতে এভাবে একটু গোল পাকিয়ে নিয়ে এটাকে স্মুথ করে নেব। এবার এর ওপরে ডিজাইন দিয়ে দেব। ঘরে ঠেকুয়ার ছাঁচ থাকলে আপনারা সেটার ব্যবহার করতে পারেন, না হলে এভাবে ফর্কের সাহায্যে আপনারা ডিজাইন দিতে পারেন। এভাবে করে আমি সব ঠেকুয়াগুলোই তৈরি করে নেব। ডো থেকে আবারও কিছুটা নিয়ে প্রথমে এটাকে ঠেকুয়ার শেপে গড়ে নিচ্ছি। এবার এর উপরে ডিজাইন দেব। এবার একটা কাঠির সাহায্যে আমি এর উপরে ডিজাইন দিয়ে দিচ্ছি। কাঠির সাহায্যে পাতার মতন করে এর উপরে একটা আমি ডিজাইন করে দিচ্ছি। খুবই সহজ দেখুন ডিজাইন দেওয়া। তো একইভাবে আমি সবকটা ঠেকুয়া তৈরি করে নেব। ছোট্ট একটা রিমাইন্ডার বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন, শেয়ার এবং কমেন্টস করবেন। আর এরকম ধরনের রেসিপি দেখতে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকা বেল আইকনে প্রেস করবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন পেজে ফলো করে নেবেন। ঠেকুয়া ভাজবার জন্য একটা কড়াইতে রিফাইন্ড অয়েল গরম হতে বসিয়েছি। 1 টুকরো আটার ডো তেলের মধ্যে দিয়ে আমি দেখে নিচ্ছি। ডোয়ের চারধারে বাবেল দেখা যাচ্ছে, মানে তেল গরম হয়ে গেছে। এবার বানিয়ে রাখা ঠেকুয়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একসাথে সব না দিয়ে অল্প অল্প করে এগুলোকে ভাজতে হবে। অল্প অল্প করে এগুলোকে ব্যাচে ব্যাচে ভেজে নেবেন, তাহলে পরেই দেখবেন ঠেকুয়াগুলো ঠিকঠাকভাবে ভাজা হবে। ভাজবার সময় অবশ্যই গ্যাসের আঁচ একদম কমে রাখতে হবে। কম আঁচে এগুলোকে ভাজতে হবে, যাতে ভেতর থেকেও এগুলো ভাজা হয়, কাঁচা না থাকে, আর একদম খাস্তা মচমচে তৈরি হবে। এক সাইডে একটু রং চলে আসলে এগুলোকে উল্টে দিয়ে উল্টো দিকটাও একইভাবে ভেজে নিতে হবে। এভাবে 2 সাইডে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার না আসা অবধি এগুলোকে উল্টে পাল্টে ভাজতে হবে। ভাজবার সময় গ্যাসের আঁচ কমেই রাখবেন, কারণ বেশি আঁচে ভাজলে এগুলোর বাইরে তাড়াতাড়ি রং চলে আসলেও ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই কম থেকে মাঝারি আঁচে এগুলোকে ভাজতে হবে। প্রথম ব্যাচেরগুলো আমার দেখুন ভাজা হয়ে গেছে, সুন্দর রং চলে এসেছে। এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি।
আর একইভাবে বাকিগুলো ভেজে নেব। পরের ব্যাচের ঠেকুয়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোতেও দেখুন সুন্দর রং চলে এসেছে। এবার এগুলোকেও তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একদম খাস্তা মচমচে হেলদি টেস্টি ঠেকুয়া একদম তৈরি। পরিবেশনের আগে এগুলোকে ভালোভাবে ঠান্ডা হতে দেবেন। ঠান্ডা হয়ে গেলে এগুলোকে স্টোর করেও রাখা যাবে। এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে 2 সপ্তাহ অবধি দেখবেন এগুলো ভালো থাকবে। ভীষণ মজাদার খেতে হয়, বাচ্চা থেকে বড় সকলেই দেখবেন পছন্দ করবে। আর বানানোও কিন্তু ভীষণ সহজ। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা। আর কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকা বেল আইকনে প্রেস করবেন। যদি ফেসবুক পেজে দেখেন, পেজে অবশ্যই আমাকে ফলো করবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।